এলাকা তো পুরো ফাঁকা দেখছি স্যার। কাল মনে হয় আপনার কথায় কাজ দিয়েছে, মেয়েটা বুঝতে পেরেছে কার সাথে চ্যালেঞ্জ নিয়েছে। আসুন স্যার। স্যার আমাদের তো কিছুই করতে হলো না, এ তো মেঘ না চাইতেই ঝড়। কি এই অসময়ে রং বেলুন ছুড়ে কে মারছে স্যার? স্যার রাজবাড়ি কিনতে এসে সৈন্যদের হাতে পড়লাম দেখছি। বেশ রাজপুত্রের মতো দেখতে রে। তাহলে আর বলছি কি বাবা, চলো চলো। যেই গাড়িতে চড়ে এসেছেন ওই গাড়িতে উঠে চলে যান বৃষ্টিবাড়ি থেকে। আমাদের এই কোহিনূর রাজবাড়ি কেনা তো দূরের কথা, এটার দিকে চোখ তুলে দেখার সাহসও করবেন না আপনি। দেখতেই তো পাচ্ছেন এখানে সবাই আপনার উপর কেমন ক্ষেপে আছে। এরপর কোহিনূর রাজবাড়ি দখল করতে গেলে কিন্তু মুশকিল আছে। অসময়ে হোলি খেলতে না চাইলে সরে পড়ুন। দেখেছিস পিউ, আমরা এত কিছু বলছি কোনো উত্তর দিচ্ছে না, দেখবেন মজা। দেখুন ঋষিবাবু, আপনি এই বৃষ্টিবাড়ির অতিথি, আর আমরা ভালোবাসায় বিশ্বাসী, হিংসায় না। আর এখানে আসা অতিথির কোনো অসম্মান হোক সেটাও আমরা চাই না। তাই ভালো কথা বলছি, কেটে পড়ুন। ও আর একটা কথা, ভবিষ্যতে এই রকম কোনো পাগলামো করার আগে এই দিনটার কথা মনে রাখবেন, কেমন? কাল আপনাকে চ্যালেঞ্জ করেছিলাম না, এই কোহিনূর রাজবাড়ির একটা ইটও আপনি খসাতে পারবেন না। আজ দেখলেন তো, এই পিহু মিত্র ফাঁকা আওয়াজ দেয় না। দেখুন পুলিশ এখানে কি করছে?
এ কি ওনার সাথে হোলি খেললো কে? স্যার উনি বলছেন উনি নাকি এই রাজবাড়িটা কিনে নিয়েছেন। এখানে কাল থেকে আমরা কেউ ঢুকতে পারবো না। কাল থেকে নাকি কোনো ট্যুরিস্ট ভিজিট, কোনো ব্যবসা উনি হতে দেবেন না। এটা নাকি ওনার পার্সোনাল প্রপার্টি হয়ে গেছে। আর স্যার উনি যা বলেছেন একদম ঠিক কথা বলেছেন। এই কোহিনূর রাজবাড়ি এখন ওনার, তাই উনি এখন থেকে এখানে যা খুশি তাই করবেন। আপনারা ওনাকে বাধা দেওয়ার কেউ নন। এবার আমাদের তাহলে কি হবে পরিতোষদা? আমরা যে না খেতে পেয়ে মরবো। স্যার উনি এখানকার মানুষদের দুঃখ কষ্ট বুঝবেন কি করে? উনি তো আর এই শহরের কেউ নন। একটা আজসেদ্ধ চচ্চড়ি, বহিরাগত বাদুল। অবশ্যই ইনি কি সব বলে যাচ্ছেন, এসব কথার মানেটা কি? দেখেছেন তো স্যার, আমাদের ভাষাটাও নাকি উনি বুঝতে পারছেন না। এসেছেন বড় হাইব্রিড বাঙালি। স্যার আপনারা তো এই বৃষ্টিবাড়ির রক্ষাকর্তা স্যার। আপনারা তো ভালো করে জানেন এই রাজবাড়ি বন্ধ হয়ে গেলে আমরা সবাই কত বড় বিপদে পড়ব। এখানে কত দোকানদারের ব্যবসা বন্ধ হয়ে যাবে, সবার রুজি রুটি চলে যাবে। আর তাছাড়া আমাদের গর্ব এই কোহিনূর রাজবাড়ি, সেটা এই লোকটা এসে আমাদের কাছ থেকে কেড়ে নেবে স্যার। আমাকে ক্ষমা করবেন স্যার, বলছিলাম পিউ কিন্তু ঠিকই বলছে, আমাদের ব্যাপারটা একবার ভেবে দেখবেন। দেখুন, আইনের চোখে এসব সেন্টিমেন্টের কোনো দাম নেই। এই গোটা রাজবাড়িটা উনি কিনে নিয়েছেন, তাই এখন থেকে এই গোটা বাড়িটা ওনার পার্সোনাল প্রপার্টি। তাছাড়া লিগালি আপনারা কিংবা আমরা কেউই ওনাকে আটকাতে পারি না। এরপরেও যদি আপনারা কোনো বেগরবাড়ি করেন বা ঝামেলা করেন, তাহলে কিন্তু আমরা স্টেপ নিতে বাধ্য হব। প্লিজ আমাদের সাথে সহযোগিতা করুন, কোঅপারেট করুন, আমাদেরকে স্টেপ নিতে বাধ্য করবেন না। এক মিনিট অফিসার, আপনাদের এই নাটকটা যদি শেষ হয়ে থাকে তাহলে এখন কোর্টের নোটিশটা শুনে নিন। কোর্টের নোটিশ? কোর্টের নোটিশ বলছো? উকিল বাবু, কিন্তু না দাঁড়া না মা, ওনাদের কথাটা শুনি না, ওনাদেরও তো কিছু বলার আছে। হ্যাঁ, তুই এখন একটু মাথাটা ঠান্ডা কর, হ্যাঁ কথা বলিস। হ্যাঁ বল। এখানে যা যা লেখা আছে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। বড় লোক, অনেক টাকা আছে বলে কি যা খুশি তাই করবেন? গরিব খেটে খাওয়া মানুষের কোনো মূল্যই নেই এনার কাছে। এতর দ্বারা বৃষ্টিবাড়ির সাধারণ জনগণদের জানানো যাইতেছে যে রাজা বিভূতিভূষণ রায়চৌধুরীর এই রাজবাড়ি তার পৌত্র শ্রীযুক্ত অসিত বরণ রায়চৌধুরীর কাছ থেকে হস্তান্তর হয়ে এসেছে শ্রীযুক্ত মোহিনীমোহন তর্কালঙ্কারের কাছে। শ্রীযুক্ত মোহিনীমোহন তর্কালঙ্কার কাছ থেকে এই রাজবাড়ি কেনেন শ্রীযুক্ত বংশীধর দাশগুপ্ত। আমাদের রাজবাড়ির দিকে নজর, এবার দেখুন কেমন ঘাম ছুটিয়ে দিই আপনার। হ্যাঁ মাসি বলো। শ্রীযুক্ত বংশীধর দাশগুপ্তর কাছ থেকে এই রাজবাড়িটা কেনেন শ্রীযুক্ত ব্রিজেশ মিত্র মহাশয়। তারপর সেটা হস্তান্তরিত হয় শ্রীযুক্ত যুধাজিৎ রায়ের কাছে এবং অবশেষে তার কাছ থেকে 20শে মে সন 2021 কোহিনূর রাজবাড়ির মালিকানা অধিগ্রহণ করেছেন মিস্টার ঋষি সেন। এবার সামনেরটা। অনুষ্কা, কি নাম বললো রে? কে? যুধাজিৎ না কি যেন একটা বললো। না তার আগেরটা। তার আগে কোথায়?